আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা খুবই ভালো আছেন। এসো কোরআন শিখি ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আজ আমরা যে সূরাটি পড়ব সেই সূরাটি হলো সূরাতুল ইখলাস। এই সূরাকে বলা হয় কোরআনের তৃতীয় অংশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সূরা ইখলাস পড়ল সে যেন কোরআনের তৃতীয় অংশ পড়ে নিল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল ইখলাসকে সহিহ শুদ্ধতার সাথে পড়ার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। চলেন এই সূরাটি আমরা বানান করে করে এবারে পড়ি। দেখেন, قل هو الله أحد। অফ লাম পেশ উল, হা পেশ হু, উল হু, ওয়াও লাম জবর ওয়াল, উল হু ওয়াল, লাম খড়া জবর ল, উল হু ল, হা পেশ হু, উল হু হু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দু পেশ দুন। প্রত্যেকটা আয়াতের শেষে লাল রঙের চিহ্ন দেওয়া আছে। কেন? এই যেগুলো চিহ্ন দেওয়া আছে, যে সমস্ত অক্ষরের উপরে চিহ্ন দেওয়া আছে, এগুলিকে কলকলা করে পড়তে হবে। অর্থাৎ সূরাতুল ইখলাসকে প্রত্যেকটা আয়াতের শেষে কলকলা করে আমাদের পড়তে হবে। তাহলে আমরা দালকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। চলেন, কুল হুয়াল্লাহু আহাদ। কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল, লাম খড়া জবর ল, কুল হু আল্লাহ, হা পেশ হু, কুল হু আল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দু পেশ দুন। দালকে সাকিন করে হায়ের সাথে মিলিয়ে পড়ব, সাথে সাথে কলকলা করব। তাহলে আহাদ এরকমই হবে। সম্পূর্ণটা আরেকবার আমরা পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ। আরেকবার পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে দেখেন, আল্লাহুস সামাদ। হামজা লাম জবর আল, লাম খড়া জবর ল, আল্লাহ, হা সাদ পেশ হুস, আল্লাহুস, সাদ জবর স, মিম জবর মা, সমা, দাল পেশ দু। দালকে সাকিন করে মিমের সাথে মিলিয়ে পড়ব এবং দালকে কলকলা করব। চলেন, আল্লাহুস সামাদ। এখানে অনেক ভাই পড়ে আল্লাহু, আল্লাহ হবে না, কারণ আল্লাহ শব্দের লামের আগে জাবার এসেছে, তো আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। তাই এখানে আমরা পড়ব আল্লাহুস সামাদ। তারপরে দেখেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লিদ, লাম ইয়ালিদ, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, ওয়ালাম ইউলাদ। এখানে দেখেন ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এখানে একালিফ পরিমাণ টান দিয়ে আমাদেরকে পড়তে হবে। তো আমরা এখানে একালিফ পরিমাণ টান দিয়ে পড়ব। তাহলে সম্পূর্ণ আয়াতটি কেমন হবে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আরেকবার চলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
দেখেন, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, কাফ নুন লাম পেশ কুল, ওয়ালাম ইয়াকুল, লাম জবর লা, ওয়ালাম ইয়াকুল্লা, হা উল্টা পেশ হু, ওয়ালাম ইয়াকুল্লাহু, কাপ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দো জবর ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আহা, দাল দু পেশ দুন। এখানে দালকে সাকিন করে আগের অক্ষরের সাথে মিলিয়ে আমরা পড়ব। তাহলে চলেন আয়াতটি কেমনভাবে পড়া হবে। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আরেকবার চলেন। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি বোঝার অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আবার দেখা হবে পরের ভিডিওয় ইনশাআল্লাহ।